হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আলু আর পালং শাক দিয়ে আমরা সাধারণত চচ্চড়ি বাড়িতে তৈরি করে থাকি। তবে শীতের ছোট ছোট আলু আর এই পালং শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা না তৈরি করে খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন। জল ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কচি ছোট ছোট পালং শাক। পালং শাকগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট কুক করে নেব। 1.5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা খুলে এই পালং শাকগুলোকে আমি তুলে নিচ্ছি, আর তোলার সময় জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর এই পালং শাকগুলোকে ছেঁকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, পালং শাকের সবুজ রঙটা বজায় থাকবে। ওদিকে পালং শাকগুলো ঠান্ডা করতে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট সাইজের 10টা আলু, আর সামান্য পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর আলু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে এটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব, যাতে আলুটা 50% মতো কুক হয়ে যায়। মাঝে মাঝে অবশ্যই একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এখন দেখুন আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা ফাটিয়ে রাখা তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন। এই রেসিপিটাতে রসুনের পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে। রসুনগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকেও কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এই রেসিপিতে বাটা আদা রসুন দেওয়ার থেকে গ্রেট করে নেওয়া আদা রসুন দেওয়াই ভালো, তাতে রেসিপির টেস্ট ভালো হয়। মশলাগুলো যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে ভেজে নেব, তবে বেশি লাল করে ভাজবো না, এইরকম একটু কালার চেঞ্জ করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি কষা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর এই মশলাটাকে খুব ভালো করে কষেও নিতে হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মশলাটাকে কষে নিচ্ছি। এদিকে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। জল থেকে পালং শাকটাকে তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে জলটাকে বের করে দিতে হবে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই পালং শাকটাকে নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। অল্প পরিমাণ জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, মশলা ভালো করে কষা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পালং শাকের পেস্ট, আর তার সাথে মিক্সিং জার ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই পালং শাক আর মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষে নেব, যাতে পালং শাকের কোনো গন্ধ এই তরকারির মধ্যে না থাকে। পালং শাক ভালোভাবে কষা হয়ে গেলে যখন এইভাবে তেল ছাড়তে আরম্ভ করলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সঙ্গেও পালং শাকটাকে ভালো করে মিশিয়ে ভালো করে আর একবার কষে নিচ্ছি। প্রায় মিনিট খানেক সময় ধরে আলু আর পালং শাক কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। এখানে গরম জল অবশ্যই ব্যবহার করবেন, তাতে আলুর কুকিং প্রসেসও বজায় থাকবে এবং তরকারির টেস্টও ভালো হবে। জলটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর তাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট মতো কুক করে নিতে হবে, যাতে আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে অবশ্যই একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন। এখন তরকারির গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, সঠিক পর্যায়ে চলে এসছে। এবার দেখে নিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আলুও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি। এর সাথে দিয়ে দিচ্ছি সরু সরু কুচিয়ে রাখা কিছুটা আদা।
কসুরি মেথিটা অবশ্যই এই রেসিপিতে দেওয়ার চেষ্টা করবেন। এটাই গ্রেভির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল পালং পটাটো। এটা তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা। আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।